ওরে ভাইরে, শাকিব খানের তুফানের লুক তো পুরাই আগুন। অবশেষে কলকাতা থেকে তুফান সিনেমার লুক ভাইরাল হলো। সাকিবিয়ানরা অপেক্ষায় ছিলেন, ভাই শাকিব খান সেখানে কিভাবে শুটিং করতেছে, তার লুকটা আসলে কি, কিভাবে শুটিংয়ের কাজ হচ্ছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। চুপচাপে কি সব কিছু হচ্ছে হচ্ছে ভাই ঢাকঢোল পিটিয়েই, কিন্তু লুক এতদিন আসেনি। কেন আসেনি আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুটিং স্পটে ক্যামেরা চালু করা তো দূরে থাক, কেউ মোবাইল ফোন পর্যন্ত বের করতে পারে না। তবে এত কড়াকড়ির মধ্যেও আজকে তুফান সিনেমার একটি লুক ভাইরাল হয়েছে। ইনফ্যাক্ট একটি না, দুটি লুক অনলাইনে এসেছে। দুটি লুক আমি আপনাদেরকে দেখাবো। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আমার যে কি ভালো লাগতেছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। থাম্বনেলে নিশ্চয়ই লাল দাগ দিয়ে মার্ক করা দুই পাশে দুইটা শাকিব খানের পিকচার দেখেছেন। দূর থেকে হয়তো অনেকে চিনতে খুব একটা কষ্ট করেছেন, হ্যাঁ, চিনতে পারেননি তাই তো। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আমার স্ক্রিনে বড় করে দেখাচ্ছি। দেখেন শাকিব খানকে, সাদা শার্ট পরা, বড় চুল, বড় দাড়ি, একেবারে মারাত্মক লেভেলের একটা অ্যাটিটিউড নিয়ে শাকিব খান দাঁড়িয়েছেন। বোঝাই যাচ্ছে এখানে কোন একটা অনুষ্ঠানে শাকিব খান অংশগ্রহণ করেছেন। এরকম লুকে শাকিব খানকে এর আগে কোনোদিন আমি দেখিনি। এত বড় চুল, এত বড় দাড়ি, এই বড় চুল, এই বড় দাড়ি প্রিয়তমায়ও কিন্তু ছিল, কিন্তু এরকম হিংস্র, এরকম রাগান্বিত, এরকম আর দেখেনি ভাই, আর দেখেনি। দুটি পিকচার আজকে অনলাইনে এসেছে। আরেকটি পিকচার, এই পিকচারটি নিয়ে আমি সন্দিহান, এটা আসলে শাকিব খান কিনা বা শাকিব খানকে এডিট করা হয়েছে কিনা, আই ডোন্ট নো। তারপরে যেহেতু অনলাইনে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, পরে আবার ওই পিকচারে যাব। আপনাদের জন্য স্ক্রিনে একটি পিকচার দেখাচ্ছি। দেখেন, এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাকিব খান, এর পাশাপাশি আরও দুজন মানুষ আছে, একজন ছেলে এবং একজন মেয়ে। ওই দুজনকে আমি চিনি না, বাট এখানে শাকিব ভাই, এটা শাকিবের পিকচারটা কিনা এখানে আমি সন্দিহান। অনেক সময় হয় কি, গলা কাটা পিকচারও তো অনলাইনে ভাইরাল হয়, এটা আমি শিওর না। তবে বডি, হাতগুলো দেখে, পাগুলো দেখে শাকিব ভাইয়েরই মনে হচ্ছে। এখন বাকিটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে স্ক্রিনে আমরা যাকে দেখেছি তিনি শাকিব খান কিনা। চলেন আবার একটু আমি ওই পিকচারে চলে যাই। এই পিকচারের প্রশংসা আমি কিভাবে করব, আমার তো খালি মন চাচ্ছে তাকাই থাকি। আমি একটু জুম করি। আরে বাবা রে বাবা, পুরো চুল, যে বড় বড় চুল, সাদা শার্ট, কালো প্যান্ট পরে যে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, মারাত্মক কিছু হতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে থেকে তুফান সিনেমায় আমাদের, আজকে না, ইনফ্যাক্ট গতকালকে থেকে আমাদের মিশা সওদাগর সাহেব কলকাতায় অংশগ্রহণ করেছেন। এটা একটা দারুণ সুখবর আমাদের ঢাকায় সিনেমা প্রেমীদের জন্য, কারণ মিশা সওদাগর আমাদের এখানকার বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে দারুণ একজন অভিনেতা, চমৎকার জনপ্রিয় একজন অভিনেতা। এছাড়া কলকাতার যিশু সেনগুপ্ত থাকছেন, এই ধরনের একটা আলোচনা মার্কেটে চলছে। এই ঘটনার সত্যতা এখনো পর্যন্ত আমি পাইনি যে যিশু থাকছেন, এবং কারো কাছ থেকে এখনো পর্যন্ত খবর নিতে পারিনি। সবাই বলতেছে এখন বলবো না, তিনি থাকছেন কি থাকছেন না এখন বলবো না। তারে ভাই, এখন না বললে কবে বলবি? আমি তো ভিউয়ার্সদের জন্য ভিডিও বানাই, তারা তো জানতে চায়, কিন্তু কি আর করার। যদি যিশু সেনগুপ্ত এখানে চমক হিসেবেই থাকে তাহলে থাকুক, আমাদের সমস্যা কোথায়? কি বলেন সাকিবিয়ানরা, আমাদের কি কোনো সমস্যা আছে? আই থিঙ্ক আমাদের কোনো সমস্যা নাই। এছাড়া আপনারা জানেন যে কলকাতায় প্রায় আজকে অনেক দিন হয়ে গেছে, প্রায় 17 দিনের মতো হয়েছে শাকিব ভাই শুটিংয়ে অংশ নিয়েছেন। সো 17 দিনে মোটামুটি সিনেমার বেশ বড় একটা অংশের শ্যুট কিন্তু কমপ্লিট। এই সিনেমার শুটিংয়ে হবে টোটাল 40 থেকে 42 দিন। যতটুকু রাফি ভাই বলেছেন, রায়হান রাফি ভাই বলেছেন, টানা শুটিংয়ের মাধ্যমে কাজটি শেষ করা হবে। বাংলাদেশেও এই সিনেমার শুটিংয়ের একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক বাংলাদেশে কি শুটিং হয় নাকি ভারতেই টোটাল পার্টটা শেষ করা হয়। যেভাবে বাংলাদেশ থেকে আর্টিস্টে নিয়ে যাওয়া হচ্ছে,
ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর থেকে শুরু করে ছোট পর্দার বড় পর্দার এক ঝাঁক অভিনয়শিল্পী এখন ভারতে রয়েছেন। খুব ভালোভাবে সেখানে কাজ হচ্ছে। এছাড়া আপনারা জানেন হয়তো, আমি এর আগে একটি ভিডিওতে বলেছি, শুটিং চলাকালীন সময়ে এই তুফান সিনেমার টাইটেল সং আসার সম্ভাবনা রয়েছে। যেই গানটির শুটিং গত মাসে শাকিব খান 14 তারিখে শুরু করেছিলেন ভারতে, 14 তারিখ বা 15 তারিখে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট আমার হয়তো মনে পড়তেছে না এক্স্যাক্ট আসলে কোন তারিখে শুরু হয়েছিল, তবে 14 কিংবা 15 এই একটা ডেটে হয়তো শুরু হয়েছিল। যাই হোক, তো এই গানটি তুফানের শুটিং চলাকালীন সময় আসবো এরকম একটা আলোচনা মার্কেটে চলছে। দেখা যাক, যেটা আসে সেটাই ভালো। আমি চাই ফার্স্টে অ্যাকশন টিজারটা আসুক, এরপর টাইটেল সংটা আসুক। এই দুটি আসলেই আমরা ঈদ পর্যন্ত এই দুটি কন্টেন্ট দিয়ে চলে যেতে পারবো, আনন্দ উচ্ছ্বাস উল্লাস সব কিছু করতে পারবো। শাকিব ভাই যখনই কলকাতায় গিয়েছেন, যখনই কলকাতার কোনো সিনেমায় শাকিব ভাই কাজ করেছেন, তখনই কিন্তু আমরা শাকিব ভাইকে নতুন রূপে দারুণভাবে দেখেছি। আমরা বিশ্বাস রাখি, আমরা আশা রাখি এবার তুফানও ঠিক তেমনই দারুণ কিছু হবে। যে লুক আজকে আমরা দেখেছি, যে অ্যাংরি ভাব শাকিব খানের মধ্যে দেখেছি, এই অ্যাটিটিউডটা যদি সম্পূর্ণ ক্যামেরায় আসে এবং আমরা স্ক্রিনে দেখি, ইনশাল্লাহ আমরা আশা করি একটা দারুণ কিছু পাবো। শাকিব ভাই ইনশাল্লাহ সুস্থ থাকুক এবং শাকিব ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। পুরো তুফান টিম যারা কাজ করতেছে তাদের সবার সাফল্য কামনা করি। তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে, যে সিনেমা দিয়ে শাকিব খান স্বপ্ন দেখেছেন 100 কোটি টাকার বিজনেস ক্লাবে বাংলা সিনেমাকে নিয়ে যাওয়ার। এই বিজনেস ক্লাবে আমি আশা করি বাংলা সিনেমা যাবে এবং আমাদের ঢাকায় সিনেমা এই তুফানের মাধ্যমে নতুন করে পুনরুজ্জীবিত হবে। রিসেন্ট আমরা প্রিয়তমা সিনেমা দেখেছি 41 কোটি টাকার টিকিট বিক্রি করে ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এবার আশা করি তুফানের মাধ্যমে আমরা সেই 100 কোটির মাইল ফলকের যে রেকর্ড আছে সেটি অর্জন করতে পারবো, যদি সাকিবিয়ানরা পাশে থাকেন আর কি। আমি বিশ্বাস রাখি সাকিবিয়ানরা পাশে থাকবেন, সাকিবিয়ানরা পাশে থাকবেন, কারণ এই সিনেমা আপনাদের জন্যই তো হচ্ছে, আপনাদের জন্যই তো কষ্ট করে শাকিব খান কাজ করতেছেন। শাকিব খানের বিপরীতে এই সিনেমায় রয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, এরা তো রয়েছেনই। এছাড়া কলকাতার এক ঝাঁক মেইন স্ট্রিম সিনেমার জনপ্রিয় তারকারা থাকবেন। একেবারে ভরপুর অ্যাকশন একটি সিনেমা, কথায় কথায় অ্যাকশন হবে ভাই। যেই ধরনের অ্যাকশন সিনেমা সাকিবিয়ানরা এতদিন দেখতে চাচ্ছিলেন, এবারের তুফান হবে ঠিক সেই ধরনের সিনেমা। কথায় কথায় অ্যাকশন হবে ভাই, কোনো হবে না, বিরতি হবে না, কোনো প্রকার কোনো বিরক্তি হবে না, এক ধারা অ্যাকশন হবে। রাফি ভাই সেভাবে আমাদেরকে বলেছেন যে কথায় কথায় অ্যাকশন হবে। কেমন অ্যাকশন হবে এইটা জাস্ট আপনারা এই যে 1 মিনিট 29 সেকেন্ডের যে টিজারটি আসবো, এই টিজার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এত কিছু ডিটেলে বলবো না, শুধু এতটুকুই বলবো, তুফান আসছে আপনাকে আমাকে লন্ডভন্ড করে দিতে সিনেমা হলে। কয়েকবার করে সাকিবিয়ানরা দেখবেন, এই আশা রেখে আপাতত আজকের এই ভিডিওটি শেষ করতেছি। তুফানের মুহূর্তে মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশাপাশি ফেসবুক পেজ যারা ফলো করেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।